সনসনিখেজ খুলাসা, রহস্য উন্মোচন করব দুটো। পুরো ভিডিওটা দেখবেন। ডিয়ার ফ্রেন্ডস, দুটো কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আজকে ডিসকাস করব। একটা তো সত্যিকারের রহস্য, আর একটা রহস্য কিনা আমরা সবাই মিলে ডিসকাস করব। আমি আপনাদের সাথে ডিসকাস করব, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে যে সবাই যখন এখানে সিআইডি, সবাই যখন এখানে হারকিউলো পুরো, সবাই যখন এখানে আগাথা ক্রিস্টি, তাহলে আমি যদি একটু হই তাতে আপত্তি কী আছে? মানে সবাই এখানে বলে চলেছে টিনা কেন মোটা হয়েছে, টিনার শরীরে রোগ আছে। দ্বিতীয় কথা, অজস্র সে গর্ভনিরোধক গুলি নিচ্ছে। এগুলো পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করা নয়, কিন্তু বললেই ওই গেমা দালালের জলহস্তি মতো শরীরটা নড়ে যায়। কেন রে কেন, কেন রে কেন, কেন রে কেন? আচ্ছা, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে গর্ভনিরোধক গুলি মানুষ কেন নেয়, বুঝতেই পারছেন? তার মানে সেই মেয়েটির চরিত্রকে একবারে ডাস্টবিনে ফেলে দেয়া হচ্ছে, বুঝতে পারছেন? আর তৃতীয় কথা হচ্ছে যে সেই মেয়েটি প্রচণ্ড রেটে মদ খায়, কারণ চুল্লুকে ব্যালেন্স করতে হবে। এই যে গাল গল্পগুলি, আগের দিনই আমি বলেছি, এই গাল গল্পগুলি কিন্তু জলনদীপের প্রচণ্ড ক্ষতি করছে। কারণ জলনদীপের সঙ্গে আটকে আছে কিছু দর্শক, যেমন গিমা দালাল কালকে মূর্খামি করে নিজের ভিডিওতে বলে দিল যে আমার গালি নিয়ে লোকে বলে যে তোমার গালিতে চার্মিং আছে। হোয়াট ইজ চার্মিং? এই চার্মিং বলে একটা কোল্ড ক্রিম ছিল না কিছুদিন আগে? চার্মিজ ছিল বোধহয়। চার্মিং আছে, চার্মিংটা নাউন নয়, চার্মিংটা অ্যাডজেক্টিভ। ইউ আর চার্মিং, এইভাবে লোকে বলে। চার্মিং আছে, আরে বলতে পারিস না, বলিস কেন ভাই? নিজের বাংলা ভাষাটা, মাতৃভাষাটা যদি সুস্থভাবে বলা যায় তাতে অসম্মান তো কিছু নেই। আমারই বাংলা ভাষা, তার মধ্যে যদি গুপ্তি দালালের মতো কিছু নোংরা ওয়ার্ড যারা ইন্ট্রোডিউস করে দেয় এবং দর্শকরা পিক করে যখন সেই নোংরা ওয়ার্ডসগুলি বিভিন্ন কমেন্ট বক্সে ছেড়ে দেয়, সেইটা কিন্তু ক্ষমাযোগ্য অপরাধ নয়। 21শে ফেব্রুয়ারি আমরা পালন করি ভাষা দিবস হিসেবে, তো সেই দিবসে এই গুপ্তি বাহাত্তরীর প্রচণ্ড রূপে একটা শাস্তি হওয়া উচিত। এটা আমার তরফ থেকে আমি ডিমান্ড রাখলাম দর্শকদের কাছে, ঠিক আছে? এবার ফিরে আসি টপিকে। কি বললো? আমার গালাগালি চার্মিং আছে, তো ওই চার্মিংটি নিতে যারা যায়, চার্ম, আমি বা ভাষাটাকে বিগড়াই কেন? চার্ম নিতে, গালাগালি চার্ম যাদের ভালো লাগে, এক ধরনের দর্শক আছে, এদের জন্যই তো পর্ন মুভি বানানো হয়। এই গিমা কামলা, গিমা জলহস্তি বা গুপ্তি বাহাত্তরী, এই সমস্ত দর্শকের জন্যই কিন্তু নোংরা ভিডিও বানানো হয়। ওই যে জিলেবি বাই টাইপের ডান্স, সেক্সুয়ালিটি সুরসুরি দেয়া যে আইটেম সংগুলো, এই ধরনের নোংরা দর্শকরাই দেখে, এবং এদের অ্যাট্রাক্ট করার জন্যই সিনেমাতে দেয়া হয় এক একটা এই ধরনের আইটেম ডান্স। তো গিমা কামলা সেই জিনিসই করে চলেছে, গালি দিয়ে দিয়ে। ওর তো যা শরীর, আইটেম ডান্স করলে তো লোকে দৌড়ে পালাবে, মানে ওর এগেনস্টে এফআইআর করে দেবে দর্শকরা সম্মিলিতভাবে। আইটেম ডান্স করারও আর রিস্ক নেয় না। ঘুরে ঘুরে এক্সকালেটারের নিচে দেখা যায়, সেখানে কি করে তোমরা সবাই জানো। তো আমার ভিডিওর টপিক কিন্তু অন্য। গিমা কামলা মূর্খামি করে কালকে বলে দিল যে নেগেটিভ কমেন্টে ওর কত ফারাক পড়ে। টিনার একটা ছোট্ট কমেন্ট, কারোর কমেন্ট বক্সে গিয়ে টিনা একটা কমেন্ট করলো বা কেউ একটা নেগেটিভভাবে ওকে কমেন্ট করলো, সঙ্গে সঙ্গে ও কিন্তু হিলে যায়। ওই প্রচণ্ড নোংরা বকা, ভাট বকা, ফালতু বকা মহিলা। এর আগের দিনও আমি আপনাদের বলেছি ডিয়ার ফ্রেন্ডস, যে এই যে গাল গল্প এরা বুনে চলেছে, ওই নোংরা খাওয়া দর্শকেরাও কিন্তু বাই হার্ট জানে এগুলো মিথ্যে। আর যারা অর্গানিক ভালো মানুষ, যারা ভালো দর্শক, তারা তো জানেই। সুতরাং জলনদীপের অর্গানিক ভালো দর্শকেরা কিন্তু কমে যাচ্ছে। একটা জিনিস কদিন ধরে আমি কিন্তু তুলনা করে চলেছি, আমাদের প্রিয় সোনার মাম্মা যবে থেকে কন্ট্রোভার্সিতে শিফট করেছেন, সিপি ব্লগসের ভিউজ আর চুল্লুর দাড়ি কামানো ভিউজ, এগুলো তো একবারে তলানিতে ঠেকছে। চুল্লুর তলানি মাঝে আছে সিপি ব্লগস, টিনা কিন্তু একদম ওপরে আছে। কিন্তু সেখানে টিনার কাছে রিসোর্স বলতে কি? ওই ছোট্ট অল্প পরিসর একটা বাড়ি আর ওই গুটি কয়েক মানুষের জীবনযাত্রা দেখানো। কেন এটা চলছে বলুন তো? কন্ট্রোভার্সির ছোঁয়া নেই তাই।
আর কন্ট্রোভার্সির নামে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো জলনদীপকে সাপোর্ট করে চলেছে, ভার্চুয়ালি তারা গাল গল্প দিচ্ছে যেটা জলনদীপের আখেরে ক্ষতি করছে। গিমা কাল মূর্খামি করে অনেক কথা নিজের ভিডিওতে বলে দিয়েছে, যারা বোঝনদার মানে যারা সমাজদার তারা কিন্তু বুঝে নিয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, এই যে মদ খাওয়া, এই যে গর্ভনিরোধক গুলি নেওয়া আর শরীরে রোগ আছে, এইগুলো যে গাল গল্প, এগুলো কিন্তু দর্শকরা বুঝতে পারছে। যার জন্য জলনদীপ যে কন্ট্রোভার্সিগুলো ক্রিয়েট করাচ্ছে, ফোন করে করে কন্টেন্ট দিয়ে দিয়ে, ওরা তো গ্রুপে অ্যাটাক করে কুকুর হায়নার মতো। কুকুর বলতে আমার আপত্তি হয়, কারণ কুকুর একটি প্রচণ্ড ভালো প্রাণী ভগবান ক্রিয়েট করেছেন। কুকুরের প্রচুর গুণ আছে, এরা তা নয়, কিন্তু কুকুরের লয়ালিটি আছে, এদের নেই। তো যাই হোক, হায়নার মতো পালে পালে এরা অ্যাটাক করে। একজন যে কন্টেন্ট নামাবে সঙ্গে সঙ্গে সবসময় মানে একই লাইনে কন্টেন্ট নেমে যাবে। খেঁকির কন্টেন্টগুলো খেয়াল করে দেখুন, কাল আমি লাইভে বলেছি, গুপ্তি যেই কন্টেন্ট নামাবে সেম কন্টেন্ট একটা ওয়ার্ড এদিক ওদিক করে খেঁকি 2 মিনিটের মধ্যে নামিয়ে দেবে। এতে সুবিধেও, ভিডিও করতে মেহনত লাগে না, ও যা বলেছে সেটা শুনে নিয়ে একটু এদিক এদিক করে বলে দিন। তো যাই হোক, তো এইভাবে এরা অ্যাটাক করে। এই এত কাণ্ড করেও পুরো ওয়াইটি কিন্তু জলনদীপের সপক্ষে ভিডিও করছে, তা সত্ত্বেও জলনদীপের ক্ষতি হয়ে যাচ্ছে। কেন বলুন তো, কেন? কারণ এগুলি গাল গল্প, দর্শকেরা বুঝতে পারছে। ঠিক আছে, এইবার আসি মোদ্দার কথায়। জলনদীপ গিমা গামলাকে কেন ধরে রেখেছে? প্রথম কথা হচ্ছে, গিমা গামলা প্রচুর সিক্রেট নিয়ে রেখেছে, জলনদীপের উপায় নেই ওকে ছাড়ার, এটা তো একটা ঘটনা। আর জলনদীপের ইন্টারেস্টটা কি বলুন তো? আপনারা কেউ দেখেননি না ভিডিওতে? লক্ষ্য করেননি? কালকের ব্লগে খেয়াল করে দেখবেন, জলনদীপ যেখানে চুল আঁচড়ালো, একটা নতুন আলমারি, কাঁচ দেয়া মানে আয়না দেয়া একটা নতুন আলমারি, ওই গিফটটি ঢুকে গেছে। ডিয়ার ফ্রেন্ডস, এই ছোট্ট ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার চারানা টানার কথায় কাজ হচ্ছে, বুঝতে পারছেন? সুতপা তো আছে, সুতপা সামনে থেকে লিড করছে এবং ওকে সাপোর্ট যারা আমরা করি, ওর কন্টেন্টকে কিন্তু সাপোর্ট করি না আমরা, কেউ গ্রুপে কাজ করি না, প্রত্যেকে ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটার, কারোর সঙ্গে কারোর কোনো যোগাযোগ নেই, এটা আপনারা নিশ্চয়ই জানেন। হ্যাঁ, ভার্চুয়াল যোগাযোগ আলাদা ব্যাপার, কেউ কারোর কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করলো সেটা আলাদা ব্যাপার, কিন্তু টিনাকে যারা সাপোর্ট করে ভিডিও করে তারা কিন্তু গ্রুপে আসে না, সে আপনারা কন্টেন্ট দেখলেই বুঝতে পারবেন। তো সুতপা তো আছেই, কিন্তু বাকি যারা 2 আনা 4 আনা 5 আনা কন্টেন্ট ক্রিয়েটার, তাদের প্রতিবাদে জোর আছে। দেখুন কি কাণ্ডটি হয়েছে, কেউ খেয়াল করেননি না? কালকের ব্লগে চুল্লুদা যখন চুল আঁচড়ালো, সেই আলমারিটি নতুন। গিমা গামলা বলেছিল না যে একটা 3 পাল্লার আলমারি ঢুকে গেছে। একটি কন্টেন্ট ক্রিয়েটার আছে ডিয়ার ফ্রেন্ডস, তার নামটি আমি করব না, নেগেটিভিটিকে আমি কেন প্রমোট করতে যাব। সেই কন্টেন্ট ক্রিয়েটার বলেছিল সে নাকি আমার লাইভও দেখে এবং রুনার লাইভও দেখে, বুঝলেন তো? এবার নিজেই বলছে মূর্খের মতো, আমি সাইলেন্ট ওয়াচার, কখনো কমেন্ট করি না। সেই অনেকদিন আগে আমি বলেছিলাম এই কথাটা আপনাদের। সেই কন্টেন্ট ক্রিয়েটার ওকে বলেছিল যে তুমি গিফট নাও, কিন্তু ভিডিওতে দেখিও না, কারণ স্বাভাবিক তো, লোকে তো সন্দেহ করবেই। যেখানে প্রিয়ুষ সোনার মতো জেনুইন নিডি বাচ্চা রয়েছে, ওর থ্যালাসেমিয়ার রোগের ইলাজের জন্য প্রচুর টাকার দরকার, ঠিক আছে, 40 লাখ টাকার দরকার, ঠিক আছে, যার জন্যে দাদাভাই একজন দাদাভাই টিনের বাক্সয় প্রিয়ুষ সোনার নাম লিখে ভিক্ষে পর্যন্ত করেছেন, এবং ছোট বড় মেজো প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু এই কজটাকে সাপোর্ট করছে। প্রিয়ুষ সোনার থ্যালাসেমিয়ার যে প্রয়োজনটা, থ্যালাসেমিয়ার ইলাজের জন্য যে টাকাটার প্রয়োজন, সেই কথাটাকে কোনো কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু নালিফাই করছে না। বাচ্চারা দীর্ঘজীবী হোক, সুস্থ হয়ে যাক, সবাই চাইছে। কন্ট্রোভার্সি কোন জিনিসটা নিয়ে হচ্ছে? ওর মার অদ্ভুত কিছু হরকতে, ওর মার যে অদ্ভুত কিছু ব্যবহার হচ্ছে,
যেভাবে ভিডিও করছে, সেই ভিডিও করার ভঙ্গিটাকে নিয়ে, সেই অদ্ভুত লাইফটা যেখানে একটি নিঃসন্তান লেডিকে অভিশাপ দেওয়া হয়, এই সমস্ত কার্যকলাপকে ক্রিটিসাইজ করা হচ্ছে। তো এই ধরনের নিডি বাচ্চা যেখানে রয়েছে, প্রচুর নিডি মানুষ রয়েছে এদিকে ওদিকে, বুঝতে পারছেন তো, প্রচুর জায়গায় ন্যাচারাল ক্যালামিটিসের জন্য মানুষের ঘর বাড়ি উড়ে বেরিয়ে গেছে। সেই সমস্ত জায়গায় মানে নিডি মানুষকে সাহায্য না করে প্রত্যন্ত গ্রামের একটি চুল্লুখোরকে কেন গিফটের পর গিফট দেয়া হচ্ছে, এটা তো প্রত্যেকটা মানুষের মনে সন্দেহ উদয় করবে। এটা যে কালোবাজারি টাকা থেকে আসছে, কালো টাকা সাদা করতে আসছে, যেমন বি গ্রেড সিনেমা করে আগেকার দিনে কালো টাকা সাদা করা হতো, ঠিক সেই রকম আমি পড়েছিলাম একটি লিডিং নিউজ পেপারে, সেই কথাটি বললাম। তো সেই জিনিসটি প্রত্যেকের মনে কিন্তু উদয় হচ্ছে, যারা সাপোর্ট করছে তারাও এটা ভাবছে, কিন্তু তা যে সেই চুল্লু খেয়েছো, বেশ করেছো, নিজের পয়সায় খেয়েছো, সেই রকম কেস, বুঝতে পারছেন তো, তাই জন্য তারা সাপোর্ট করছে। ওই যে যারা গালাগালিতে চার্মিং খুঁজে পায়, সেইরকম মানুষ। তো ওই কন্টেন্ট ক্রিয়েটার যে নিজের মুখে স্বীকার করেছিল সে আমার লাইভও দেখে, রুনার লাইভও দেখে অ্যাজ এ সাইলেন্ট ওয়াচার, সেই কন্টেন্ট ক্রিয়েটার অনেক দিন আগে, প্রায় 1 মাস হতে চললো, সেই কন্টেন্ট ক্রিয়েটার নিজের ভিডিওতে কিন্তু বলেছিল যে চুল্লুদা তুমি গিফট নাও, ভিডিওতে দেখিও না। ঠিক তাই হয়েছে। চুল্লুদার ঘরে 3 পাল্লার আলমারি আয়না শুদ্ধ ঢুকে গেছে। এবার বুঝতে পারছো চুল্লুদা কেন গিমা দালালকে আটকে ধরে রয়েছে? ওই নোংরা মহিলা যে নিজে 2 বেলা গর্ভনিরোধক গুলি নিচ্ছে, যার জন্যে ওর ওইরকম জলহস্তির মতো অবস্থা, যে নিজে ড্রিঙ্ক করে পড়ে থাকে সারা রাত, যার জন্যে ও অত মোটা। জলহস্তির চেহারাটা দেখেছো? আর একটু মোটা হলে ও তো ফুলে ফেটে মরে যাবে, ওই ওবেসিটির রোগী মনে হয় ওকে দেখে, বুঝতে পারছো? যে যে জিনিসগুলো টিনা সম্বন্ধে বলেছে, সেই জিনিসগুলো নিজের আছে, ভালোভাবে ও জিনিসগুলো সম্বন্ধে জানে। ও প্রচণ্ড মদ খায়, যার জন্যে ও অত মোটা। রেগুলার গর্ভনিরোধক গুলি নেয়, যার জন্যে ও অত মোটা। আর একটা কি বললো, ওর শরীরে রোগ আছে, সেটা শরীরে শুধু নয়, গিমা দালালের মাথাতেও রোগ আছে। এটা তো আমরা ওর কথাবার্তা শুনেই বুঝতে পারি। অপ্রকৃতিস্থ মহিলা, আর ওর গজনি রোগ আছে, শর্ট টার্ম মেমারি লস, মানে একটা ভিডিও করে ভুলে যায় যে আগের ভিডিওতে কি বলেছি, পরের ভিডিওতে ঠিক উল্টো কথাটা বলে এসে। আগে লাইনে বললো ছায়া মানুষ বলে একজন আছেন, কি সে কি করে, জুয়া খেলে আর লোহা বেচে, হেন তেন, আমার অত মনে নেই, কারণ ওর ভিডিও তো খুব গড় করে দেখি না, খুব অ্যাটেনশন নিয়ে দেখি না, কন্টেন্ট করতে হয় তাই দেখি স্কিপ করে করে। তো আরও অনেক কথা বললো, ছায়া মানুষের বাবা মার সম্বন্ধে, ছায়া মানুষের বোনের ব্রেসলেট বেচে দিয়েছে, এইরকম অনেক কথা বললো। পরের লাইনেই কি বললো, আমি তো পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করি না, সুতপাকে ধরো পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করে। এইরকম অপ্রকৃতিস্থ মহিলা জলনদীপকে সাপোর্ট করছে, এতে আখেরে কিন্তু টিনার লাভই হচ্ছে, কারণ জলনদীপের ভিউজ কমে যাচ্ছে। যারা ওই গালাগালির চার্মিংটা নিতে আসে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু লোক আছে, ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তো হায়নার দল সব গ্রুপে আসে, খেঁকি, গুপ্তি, ঢেঁপি, ফেঁপি, পিপি, মিপি, এরা সব গ্রুপে আসে। কন্টেন্টগুলো দেখবেন, একটা লাইন শুধু এদিক ওদিক, সব এক জিনিস, একজনের কন্টেন্ট দেখলেই সবার দেখা হয়ে যায়। আমি বলি কি ডিয়ার ফ্রেন্ডস, যারা নিজেদের মানসিক সুস্থতা বজায় রাখতে চান তারা এই গ্রুপটাকে অ্যাভয়েড করুন, এদের দেখারই দরকার নেই। আমরা তো বলছি ওদের ভিডিওতে কি কন্টেন্ট আছে, এবং একটা ভিডিওতে যা কন্টেন্ট থাকে সবগুলোতে ঘুরিয়ে ফিরিয়ে ওই একই জিনিস, বুঝলেন তো, খাড়া বড়ি থোর আর থোর বড়ি খাড়া। তো বলেই দিচ্ছি, আপনারা নিজেদের মূল্যবান সময় আর ভিউ দিয়ে কেন নোংরাকে প্রমোট করতে যাবেন। তো যাই হোক, তাহলে সনসনি খেস খুলাসা করলাম তো। গিমা দালাল যে বলেছিল 3 পাল্লার আলমারি ঢুকবে, কি বলেছিল, বালিশ পর্যন্ত গিয়ে কিনে দিয়ে আসবে, বেডশিট পর্যন্ত গিয়ে কিনে দিয়ে আসবে, সব কিন্তু ঢুকে গেছে। প্রমাণস্বরূপ আমি ক্লিপটা দেব না, কারণ এই একটি ছোট ভুলের ইয়েতে ওরা আছে, তাকে বসে আছে সব হায়নার দলগুলো, যে একটি ছোট ভুল নিজের কন্টেন্টকে বুস্ট আপ করার জন্য করব, আর সঙ্গে সঙ্গে কপিরাইট স্ট্রাইক দেবে, তা হবে না। আমি কোনো রকম ফটো, কোনো রকম ক্লিপিংস দেব না, কিন্তু আপনাদের বলে দিচ্ছি, দেখুন গিয়ে ব্লগটায় যেখানে জলনদীপ চুল আঁচড়াচ্ছে, যে আলমারিটা আয়নায় দেখে চুল আঁচড়াচ্ছে, সেই আলমারিটি নতুন,
গিফটের আলমারি, 3 পাল্লার আলমারি, যেটা ওই মূর্খ দালাল যে রোজ ওই গুলি নেয়, কি গুলি বললো বেশ, গর্ভনিরোধক গুলি, ওই গুলি খেলে নাকি মাথার গন্ডগোলও হয়, বেশি খেলে, রেগুলার খেলে মাথার গন্ডগোল হয়, সাইড এফেক্ট আছে এগুলি, সেটা তো এই ইয়েকে দেখে, গিমা দালালকে দেখে বোঝা যাচ্ছে। ওই জন্যে ওর গজনি রোগ হয়েছে, কি বলে ওর মনে থাকে না, ওর শর্ট টার্ম মেমারি লস কেন হচ্ছে, এই অতিরিক্ত মদ খাওয়া আর গর্ভ নিরোধক গুলি রোজ রোজ নেওয়ার জন্যে, বুঝলে তো, কারণটা বুঝতেই পারছো তো। ও মূর্খামি করে বলে দিয়েছিল যে জ্বলনের বাড়িতে 3খানা গিফট ঢুকবে, তার মধ্যে 2খানা ঢুকে গেছে, আলমারি ঢুকে গেছে, আর বেডশিট আর বালিশ ঢুকেছে কিনা সে তো কি করে বোঝা যাবে, ভিডিওতে দেখায়নি। সানসানি খেস খুলাসা, সানসানি খেস খুলাসা, সানসানি খেস খুলাসা করলাম না রহস্য উন্মোচন। তাহলে সিআইডি সৌমি একটা রহস্য উন্মোচন করে দিল, আরেকটা রহস্য উন্মোচন নেক্সট ভিডিওয় করি, কারণ এটা অলরেডি 17 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।